যতই তুমি স্বপ্ন দেখো কেন শুভেন্দু বাবু, তুমি কিন্তু নিজের বাস নিজে ডেকে নিয়ে আসছো। এ তো এরকম মাতালের লোকে মাতাল কিনা বলে আর ছাগলে কিনা খায়। তো পরিষ্কার কথাই বলে দিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, মাতালের কথা ধরবেন না। মাতাল কখন কি বলে না বলে নিজেকে মাইলেজ নেওয়ার জন্য ও ফালতু কথা। ওইসব কান্না দেওয়াই ভালো। অনেক কাল খেলা দেখেছি, এরপরে ওরা গোল ধরো একদম টাচ করে করে কিভাবে যে নিয়ে যেতে হয় সেটা এখন সামলাক। নাম নিয়ে উচ্চারণ করে আর মনে করে লাভ নেই। পশ্চিমবাংলার জনগণ টাটা দিয়ে দিয়েছে, এবারে চলে যাবে বাংলাদেশ। আসলে কয়েক হাজার কোটি টাকা খেয়েছে তো একাই লুটপাট করে বসে আছে, দেশে বিদেশে পাচার করেছে। সেগুলো হিসেব নিকেশ এরা দিতে পারছে না, এরা ভাগ পায় না, লুটে নিয়ে চলে গেছে। সেই নিয়ে তো অভিষেক করছে। এদের হচ্ছে সব গোটাপ গেম, কাদা চোরাচুরি, তাগ অপহার, কে কত বড় হিরো সেটাই দেখাচ্ছে আর কি লাস্ট পর্যন্ত। বাচ্চার কৌশল বর্তমান সরকার কাছ থেকে এদের প্রত্যেকটা পালসকে চেনে শুভেন্দু অধিকারী মহোদয়। পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়েছিল এই বিদায়ী সরকারকে শুভেন্দু অধিকারী মহোদয় কাদের উপরে নির্ভর করে। সে যখন সেখান থেকে সরে গেছে, পাঁচতলা জমি সেদিন থেকে শেষ হয়ে গেছে। পরে যেটুকু ফাঁকা সময় ছিল লুটপাট করেছে, এর বেশি আর কিছু হয়নি। বিদায়ী সরকার, সেই সরকারে প্রত্যেকেই বিলং করেছে। মদন মিত্রই বলুন, অভিষেক বলুন, সেই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতো, সবই দেখেছে, সবই বুঝেছে, সব কিছু তার নলেজে রয়েছে। একেবারে কালকে আমরা দেখতে পেলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ হয়ে গেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এত অভিষেক করলে হবে। হ্যাঁ, ঘরে ঘরে তৃণমূল, শতদল তৃণমূল, কত দল একটা এখানে করছে, কোনটা করছে 21 জুলাই দেখলেন না, ভেঙে চৈচির হয়ে গেছে। নিজেদের ঘরে ঠিক নেই, আর ঘরটা সামলা। এত অভিষেক করলে কি করে হবে? আসলে কয়েক হাজার কোটি টাকা খেয়েছে তো একাই লুটপাট করে বসে আছে, দেশে বিদেশে পাচার করেছে। সেগুলো হিসেব নিকেশ এরা দিতে পারছে না, এরা ভাগ পায় না, লুটে নিয়ে চলে গেছে। সেই নিয়ে তো অভিষেক করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ব্যাট করলে খেলা হবে। আমি ধরাশায়ী থেকে অনেক কাল খেলা দেখেছি, এরপরে ওরা গোল ধরো একদম টাচ করে করে কিভাবে যে নিয়ে যেতে হয় সেটা এখন সামলাক। নাম নিয়ে উচ্চারণ করে আর মনে করে লাভ নেই। পশ্চিমবাংলার জনগণ টাটা দিয়ে দিয়েছে, এবারে চলে যাবে বাংলাদেশ। বলছি মদন মিত্রকে মানহানি মামলার 10 কোটি টাকার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও লাভলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো লাগে। এদের হচ্ছে সব গোটাপ গেম, কাদা চোরাচুরি, তাগ অপহার, কে কত বড় হিরো সেটাই দেখাচ্ছে আর কি লাস্ট পর্যন্ত। বাচ্চার কৌশল বর্তমান সরকার কাছ থেকে, এই হচ্ছে ব্যাপার, আর অন্য কিচ্ছু না। সরকার ঠিক নজর রাখছে, প্রত্যেককেই যারা যারা দুর্নীতি করেছে প্রত্যেককে জেলে যেতে হবে। যতই একে অপরের উপরে কাদা ছোড়াছড়ি করুক না কেন, পশ্চিমবাংলার জনগণ বাঁচাই করবে। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ওইসব 1000 লোক নাকি নাচানাচি করছে, এদের প্রত্যেকটা পালসকে চেনে শুভেন্দু অধিকারী মহোদয়। পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়েছিল এই বিদায়ী সরকারকে শুভেন্দু অধিকারী মহোদয় কাদের উপরে নির্ভর করে। সে যখন সেখান থেকে সরে গেছে, পাঁচতলা জমি সেদিন থেকে শেষ হয়ে গেছে। পরে যেটুকু ফাঁকা সময় ছিল লুটপাট করেছে, এর বেশি আর কিছু হয়নি। বিদায়ী সরকার, সেই সরকারে প্রত্যেকেই বিলং করেছে। মদন মিত্রই বলুন, অভিষেক বলুন, সেই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতো, সবই দেখেছে, সবই বুঝেছে, সব কিছু তার নলেজে রয়েছে। শুভেন্দু অধিকারীকে যেভাবে বলছে যে নিজের বাস নিজেই নিচ্ছেন, কল্যাণ ব্যানার্জি বলছে কেন বাস নিতে হবে? এ তো এরকম মাতালের লোকে মাতাল কিনা বলে আর ছাগলে কিনা খায়। তো পরিষ্কার কথাই বলে দিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, মাতালের কথা ধরবেন না। মাতাল কখন কি বলে না বলে নিজেকে মাইলেজ নেওয়ার জন্য ও ফালতু কথা। ওইসব কান্না দেওয়াই ভালো। আপনারাও কান দেবেন না। দাদা নমস্কার।